সহমর্মিতা, সহযোগিতা, সমবেথী হওয়া, এটা আজকে খুব বেশি প্রয়োজন। আজকে কাদা ছোড়া থেকে যদি উঠে আসতে হয়, তাহলে সহমর্মিতা, সমবেথী হওয়া খুব বেশি প্রয়োজন। কারণ ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনি যদি আপনার ভাইকে ভালোই বাসেন, তার ভুলটা আপনি দেখবেন না, আপনি দেখবেন তার ভালো দিকগুলো উঠিয়ে এনে তার ভুলগুলোকে শুধরে দেওয়া। আমরা শুধু ভুলগুলোই বলতে জানি, কিন্তু শুধরে দেওয়ার ভিতরে তার ভিতরে যে অনেক মেধা, অনেক প্রতিভা, এইগুলো আমরা তার সামনে উপস্থাপন করি না বিধায় সে আমাদেরকে শত্রু ভাবতে শিখে। সুতরাং আমরা যদি আয়নার মতো হয়ে ওই যেমন তোর ছোট্ট একটা গোটা গালের ভিতরে হয়েছে, আয়না যেমন বড় করে দেখায় না, আমিও তুলে ধরতে গেলে যেন বড় করে না তুলি, ঠিক যতটুকুন এতটুকুনই যেন বলি, তাহলে সে আমাকে সহমর্মী, সমবেথী মনে করবে। সমাজের মানুষের কাছে উত্তম রূপে নিজেদেরকে পেশ করতে হবে। কেন আসবে আপনার ডাকে মানুষ? আপনাকে যদি ভালো নাই বাসবে, কেন আসবে আপনার ডাকে মানুষ? আপনি যদি তার ডাকে সাড়া না দেন, আপনি তার ডাকে কখনোই যাবেন না, আর আপনি ডাকলেই চলে আসবে, তো এক অলিক কল্পনা। এটা কীভাবে সম্ভব? আপনি বারবার যাবেন, তারপর আপনি প্রত্যাখ্যাত হবেন। একদিন হয়তো আপনার হৃদয়ে ভালোবাসা, তার হৃদয়ে আপনার ভালোবাসা জমে যাবে, সেদিন হয়তো আপনার ডাকে সে সাড়া দেবে। সুতরাং আমি বলতে চাই, কবি ফররুখ অনেক আগে বলেছিলেন, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ফুলে, অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি। আমি যখন এই কবিতার আবৃত্তি করছিলাম, তখন হৃদয় থেকে 4 লাইন কবিতা আমি গুনগুন করে গেয়েছিলাম। ঘুমিয়ে ঘুমিয়ে অলসতায় আর না কাটুক দিন, পূব আকাশে সূর্য হাসে দিগন্ত রঙিন, মুঠো ভরে আলো এনে আধার সরাও দূরে, ভাঙা মিনারায় আজান শোনাও বেলালেরই সুরে। এখানে আজকে শুধু বেলাল হুসেন হেলালির কণ্ঠেই সঙ্গীত শুনবো তা নয়, কিন্তু আজান ধ্বনিত হবে প্রতিটি বেলালের কণ্ঠে। সবাই আমরা বেলাল হয়ে যাই, ভাঙা মিনারায় উচ্চ কণ্ঠে আমরা সবাইকে ডেকে জানিয়ে দেই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকব ইনশাআল্লাহ। তাহলেই সার্থক হবে আজকের এই আয়োজন। তাহলে আজকের এই সকালের ঘুম, এই না ঘুমানো, নির্ঘুম সকাল কাটানো, তাহলেই সার্থক হবে, সুন্দর হবে। আসুন সবাই মিলে এগিয়ে আসি।